যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকাগুলো থেকে উদ্ধার করা অসুস্থ সিংহদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাদের জীবন রক্ষায় কাজ করছে জর্ডানের একদল পশু চিকিৎসক। জেরাস শহরের আল মাওয়া নামে একটি অভয়ারণ্যে সিংহদের চিকিৎসা দেওয়া হচ্ছে আন্তর্জাতিক প্রাণী কল্যাণ সংস্থা ফোর পজ এবং জর্ডানের প্রিন্সেস আলিয়া ফাউন্ডেশন যৌথ প্রচেষ্টায় এই অভয়ারণ্য পরিচালনা করছে। যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকা থেকে অসুস্থ সিংহদের উদ্ধার করে এনে চিকিৎসা দিচ্ছেন একদল পশু চিকিৎসক। জর্ডানের জেরাস শহরের আল মাওয়া অভয়ারণ্যে চলছে এই কার্যক্রম। ফোর পজ ইন্টারন্যাশনালের রিভিল অ্যান্ড রেস্কিউ রেসপন্স বিভাগের পরিচালক ও পশু চিকিৎসক আমির খলিল জানান, বর্তমানে 14 বছর বয়সী একটি অসুস্থ সিংহীকে চিকিৎসা দিচ্ছেন তারা। অস্বাভাবিকভাবে ওজন কমে যে দুর্বল হয়ে গেছে প্রাণীটি। সিংহীটির শারীরিক লক্ষণগুলো দেখে মনে হচ্ছে ওর কিডনিতে সমস্যা হয়েছে। রোগ নির্ণয়ের জন্য আমরা ওর রক্তের নমুনা সংগ্রহ করেছি। এছাড়া লিভার সমস্যা বা অন্য কোনো শারীরিক জটিলতায় ভুগছে কিনা সেটিও পরীক্ষা করে দেখছে আমাদের চিকিৎসকরা। চিকিৎসকরা জানায়, গত বছর গাজার যুদ্ধক্ষেত্র ও সুদানের সংঘাতপূর্ণ এলাকা থেকে কয়েকটি রুগ্ন সিংহকে উদ্ধার করেছিল তারা। মারাত্মক অসুস্থ থাকায় নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল তাদের। পরে প্রাণীগুলোকে অভয়ারণ্যে এনে চিকিৎসা দিতে শুরু করেন তারা। যে সিংহগুলো চিড়িয়াখানায় ছিল তারা অপুষ্টি ও হাড় ক্ষয়ের সমস্যায় ভুগছিল, আর যাদেরকে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করা হয়েছিল তারা আহত, ভীত এবং অতিরিক্ত স্নায়বিক চাপে ভুগছিল। সেগুলোর স্বাভাবিক হতে অনেক সময় লেগেছে। নিরিবিলি পরিবেশে রেখে চিকিৎসা দিতে হয়েছে। এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক পশু চিকিৎসকদের একটি দল তাদের অভয়ারণ্য সফর করে সেখানকার চিকিৎসকদের সহযোগিতায় 9টি অসুস্থ সিংহীকে অস্ত্রোপচার ও বন্ধ্যাকরণের চিকিৎসা দেন। এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে প্রাণীগুলো, ওজনও বেড়েছে তাদের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে সিংহীগুলোকে। সিংহের পাশাপাশি বাঘ এবং ভাল্লুকেরও আবাসস্থল এই অভয়ারণ্য। যুদ্ধ ও সংঘাতপূর্ণ অঞ্চল থেকে উদ্ধারের পাশাপাশি চিড়িয়াখানা এবং বাসাবাড়িতে অবহেলায় থাকা পরিত্যক্ত প্রাণীদেরও উদ্ধার করে অভয়ারণ্যে আশ্রয় দিয়েছে কর্তৃপক্ষ। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।